এক নম্বর হচ্ছে ডেফিনেশন অফ কার্বোহাইড্রেট। Carbohydrates may be defined as polyhydroxy alcohols with aldehydes or ketones and their derivatives. অর্থাৎ কার্বোহাইড্রেট হলো এমন একটা জৈব যৌগ যেগুলোর মধ্যে এখানে পলিহাইড্রক্সি অ্যালকোহল মানে বোঝাচ্ছে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ। পলিহাইড্রক্সি অ্যালকোহল মানে হাইড্রক্সিল গ্রুপ অর্থাৎ বন্ড OH গ্রুপ থাকে এবং এখানে একটি অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে বন্ড CHO এবং একটা কিটোন গ্রুপ থাকে। তাহলে কার্বোহাইড্রেট হলো এমন এক ধরনের পদার্থ যার মধ্যে এখানে অ্যালকোহল গ্রুপ থাকবে, অ্যালডিহাইড থাকবে এবং কিটোন গ্রুপ থাকবে। এই সব মিলে হচ্ছে কার্বোহাইড্রেট। এখন হচ্ছে ক্লাসে 2 নাম্বার প্রশ্ন, ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট হচ্ছে আমরা যদি কার্বোহাইড্রেটকে ভাগ করি, 1 নাম্বার হবে মনোস্যাকারাইড বা সিম্পল সুগার। মনোস্যাকারাইডটা কি? মনোস্যাকারাইড হচ্ছে monosaccharide cannot be hydrolyzed into a small form. simple form মানে মনোস্যাকারাইড হচ্ছে সবচেয়ে সিম্পল কার্বোহাইড্রেট যাকে হাইড্রোলাইসিস করলে অর্থাৎ ভাঙলে অন্য কোনো সিম্পল কার্বোহাইড্রেটে ভাঙা যাবে না। অর্থাৎ মনোস্যাকারাইডকে যদি আমরা একবার ভাঙি তাহলে আর ওটাকে আর ভাঙানো যাবে না। অর্থাৎ এটা একবারই ভাঙবে। এটাই হচ্ছে মনোস্যাকারাইড। এই মনোস্যাকারাইডকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, মনোস্যাকারাইড হচ্ছে 2 ভাগে ভাগ হবে। একটা অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন অ্যাটম অর্থাৎ কার্বন অ্যাটমের সংখ্যা অনুযায়ী, আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ অর্থাৎ ফাংশনাল গ্রুপের উপস্থিতি অনুযায়ী। এখন হচ্ছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন অ্যাটম অর্থাৎ যদি 3 কার্বন হয় তাহলে সেটা হবে ট্রায়োজেস, 4 কার্বন হলে টেট্রোজেস, 5 কার্বন হলে পেন্টোজেস, 6 কার্বন হচ্ছে হেক্সোজেস আর 7 কার্বন হেপ্টোজেস। তাহলে আমরা কি বুঝলাম? কার্বোহাইড্রেটকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, একটা হচ্ছে মনোস্যাকারাইড পাবো। মনোস্যাকারাইডকে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে একটা অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন অ্যাটম সংখ্যা অনুযায়ী। ট্রায়োজেস 3 কার্বন হলে ট্রায়োজেস, 4 কার্বন টেট্রোজেস, 5 কার্বন পেন্টোজেস, 6 কার্বন হেক্সোজেস আর 7 কার্বন হেপ্টোজেস। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ অনুযায়ী হচ্ছে 2 ধরনের, একটা অ্যালডোস একটা কিটোজ। এখন এখানে অ্যালডোস কেন? অ্যালডোস হচ্ছে যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। একটু আগে আমরা বললাম অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে বন্ড CHO অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপ থাকবে সেটাই হচ্ছে অ্যালডোস। আর যেখানে কিটোন গ্রুপ থাকবে সেটা হচ্ছে কিটোজ। অ্যালডোজের ক্ষেত্রে এখানে অনেকগুলো হচ্ছে, ওটা দেখাও অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ। এখানে অ্যালডোজের ক্ষেত্রে অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা এতগুলো নাও লিখতে পারি, একটা দিলেই হবে গ্লুকোজ। আর কিটোজের ক্ষেত্রে হচ্ছে ফ্রুক্টোজ। এটা জানার জন্য অনেকগুলো এক্সাম্পল লেখা আছে। তাহলে অ্যালডোজের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ আর কিটোজের ক্ষেত্রে ফ্রুক্টোজ। তাহলে আমরা পড়লাম 1 নাম্বার হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডকে যদি ভাগ করি অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন অ্যাটম, কি কি? ট্রায়োজেস, টেট্রোজেস, পেন্টোজেস, হেক্সোজেস, হেপ্টোজেস। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ফাংশনাল গ্রুপ। এটা দুইটা, একটা অ্যালডোস একটা কিটোজ। অ্যালডোস হচ্ছে গ্লুকোজ আর কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ। এখন হচ্ছে নিচে যাও, গিয়ে নিচে। এখন হচ্ছে 2 নাম্বার, 1 নাম্বার পড়লাম মনোস্যাকারাইড, এরপর পড়বো ডাইস্যাকারাইড। এখন ডাইস্যাকারাইডটা কি? yields two monosaccharides on hydrolysis অর্থাৎ ডাইস্যাকারাইড হলো এমন কার্বোহাইড্রেট যা হাইড্রোলাইসিস মানে এটাকে যদি আমরা ডাইস্যাকারাইডকে পানির সাহায্যে ভাঙলে আমরা 2টা মনোস্যাকারাইড পাবো। ডাইস্যাকারাইডকে যদি আমরা হাইড্রোলাইজ করি পানির সাথে ভাঙি তাহলে আমরা 2টা মনোস্যাকারাইড পাবো। যেমন হচ্ছে সুক্রোজ। সুক্রোজ হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ।
মিলে একটা সুক্রোজ তৈরি। অর্থাৎ ২ টা মনোস্যাকারাইড আমরা সুক্রোজকে যদি ভাঙি তাহলে আমরা ২ টা মনোস্যাকারাইড পাবো। একটা গ্লুকোজ আরেকটা ফ্রুক্টোজ যেটা আমরা একটু আগেই পড়লাম। মনোস্যাকারাইডে অ্যালডোজ হচ্ছে গ্লুকোজ আর কিটোজ হচ্ছে ফ্রুক্টোজ। এই অ্যালডোজ আর কিটোজের মধ্যে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ এই ২ টা মিলে হচ্ছে সুক্রোজ। তাহলে সুক্রোজকে আমরা ভাঙলে ২ টা মনোস্যাকারাইড পাবো। একইভাবে যদি আমরা ম্যালটোজকে ভাঙাই তাহলে গ্লুকোজ আর গ্লুকোজ অর্থাৎ ২ টা গ্লুকোজ মিলে আমরা ম্যালটোজ পাবো। গ্লুকোজ আর গ্যালাক্টোজ মিলে আমরা পাবো ল্যাকটোজ। এখন ডাইস্যাকারাইডকে যদি আমরা ক্লাসিফিকেশন করি সেটা হচ্ছে ২ টা। একটা রিডিউসিং আরেকটা নন রিডিউসিং। এখন রিডিউসিং এর মধ্যে কি আছে ম্যালটোজ, ল্যাকটোজ। আর নন রিডিউসিং হচ্ছে সুক্রোজ আর ট্রিহ্যালোজ। এক্সাম্পল একটা করে দিলেই হবে। রিডিউসিং হচ্ছে ম্যালটোজ দিতে পারি যার যেটা ইচ্ছা। আর নন রিডিউসিং হচ্ছে সুক্রোজ। এখন হচ্ছে ৩ নাম্বার আম অলিগোস্যাকারাইড। তাহলে আমরা মনোস্যাকারাইড পড়লাম, ডাইস্যাকারাইড পড়লাম, এরপর আমরা পড়বো অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড হচ্ছে yield 3 to 10 মনোস্যাকারাইড। অর্থাৎ অলিগোস্যাকারাইড হলো এমন কার্বোহাইড্রেট যা হাইড্রোলাইসিস করলে অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ৩ থেকে ১০ টি মনোস্যাকারাইড পাবো। সহজ এক্সাম্পল হচ্ছে আমরা অলিগোস্যাকারাইডের এক্সাম্পল বলতে পারি র‍্যাফিনোজ। কারণ আমরা যদি র‍্যাফিনোজকে ভাঙি তাহলে আমরা কি পাবো? গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। তাহলে অলিগোস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে র‍্যাফিনোজ। এরপর হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে yield more than 10 মনোস্যাকারাইড অর্থাৎ পলিস্যাকারাইডকে যদি আমরা ভাঙি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা ১০ টা মনোস্যাকারাইডের বেশি পাবো। এখন পলিস্যাকারাইডকে আমরা আবার ২ ভাগে ভাগ করব। একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড, একটা হেটেরোপলিস্যাকারাইড। এখন হোমোপলিস্যাকারাইডের ক্ষেত্রে এক্সাম্পল এখানে অনেকগুলো দেওয়া আছে, এতগুলো দেওয়ার দরকার নাই। একটা বা ২ টা দিলে